আলাজাদ হাসি মুখে বললেন, মাওলা হে, এ আমি কি শুনিতে কি শুনিলাম। আলাজাদকে বাধা দিয়ে শমশের আলী বললেন, আমি জানি তুমি আমার কথাটাই মওকা পেয়ে আমার উপরই ছুড়বে, কিন্তু ঠাট্টা নয়। আমি ভেবে দেখলাম জিন্দেগি সম্পর্কে তোমার ধ্যান ধারণাই ঠিক। খামাখা এ জিন্দেগি নিয়ে হইচই করতে না গিয়ে চুপচাপ বসে কবিতা লিখে যাওয়া হাজার গুণে বেহতর। অর্থাৎ তোমার মতো কবি হতে পারলে যেমন সুনামও আছে, তেমনই শান্তিও আছে। এই তথ্যটা বুঝতে না পেরে অনর্থক আমি এ যাবৎ গাল দিয়েছি তোমাকে। আসলে বয়সে কিঞ্চিত বড় হলে কি হবে, জ্ঞানে তো আমি তোমার কাছে একেবারেই শিশু। বুঝতে আমার সেজন্যেই দেরি হয়েছে এতটা। আলাজাদ গম্ভীর হয়ে গেলেন। তার ব্যক্তিগত সমস্যাটা শমশের আলীর এই হেয়ালির ফাঁকে ফিকে হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পর আলাজাদ গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কি হয়েছে দোস্ত? বিমার কিছু নেই, অথচ কয়দিন ধরেই তুমি কেমন অবিরাম ছটপট করছো। সবার সাথে কথাবার্তা বন্ধ করেছ, এখন আবার এসব আজগুবি কথা বলছো। হঠাৎ গোয়েন্দাগিরিতে তোমার এত অভক্তি দেখা দিল কেন? এই কাজটার প্রতি তোমার খুব ভক্তি হয়েছে তাই? এই মৌচাকের মধু এতদিন আমি একাই খেয়ে এসেছি। তুমি আমার পরম বন্ধু, তবু এর এক ফোঁটার স্বাদও তুমি পাওনি। ওদিকে আবার এর স্বাদ গ্রহণের জন্যে দিলে তোমার কতই না খাহেশ। তাই ভাবছি এখন তুমি যাও, এই স্বাদটা তুমি কিছুদিন একাই গ্রহণ করো, আমি বসে তোমার কাজটা করি। বটে, তোমার কিসমত কি শানদার দোস্ত। কাব্য করার বদৌলতে দিলে তুমি শান্তি পেলে, বেধড়ক যশ পেলে, এমনকি বাঙ্গালা মুলুকের সেরা সুন্দরী সাজাদি আরজুমান বানু বেগমের প্রেম পেলে। আর আমি কি পেলাম? বিরামহীন তাকলিফ, দুশ্মনের বিদ্বেষ, আর যার জন্যে করি চুরি তার অনর্থক অসন্তুষ্টি। কারো মন তুলতে পারি না। দূর দূর সিধা রাহা ফেলে খামাখা আমি বাঁকা পথে ঘুরতে গেছি। তাই আমিও স্থির করেছি বসে বসে এখন আমি এক ধারসে কবিতা লিখব। দেখি কোনো শাহজাদি তো এই পোড়া নসিবে জুটবে না একটা কানা বাদির মহাব্বতও হাসিল করতে পারি কিনা। শমশের আলী মুচকি হাসলেন। আলাজাদ নাখোশ কণ্ঠে বললেন, তুমি কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ বিলকুল। আসল ঘটনা কি তা কিছু বলছো না। আসল ঘটনা বলছি নে। কই বলছো? কেবলই তো পাগলের মতো প্রলাপ বকে চলছ, যার কোনো মাথা নেই মন্ডও নেই, যত সব ফালতু কথা। হবেই তো। তুমি তোমার আসল ঘটনা খুলে বলেছ কোনোদিন? তা বললেও তো আজ এই মুহূর্তে আমার ঘটনা তোমাকে বলে একটা সিদ্ধান্তে আমরা দুজনে মিলে পৌঁছতে পারতাম। আলাজাদ তাজ্জব হয়ে গেলেন। এত বড় অপ্রাসঙ্গিক আর অসংলগ্ন আলাপ শমশের আলী করে না। রসিকতা যতই সে করুক, তার কথার মধ্যে নির্দিষ্ট স্থির একটা লক্ষ্য থাকে সবসময়। কিন্তু আজ তার এসব কি? আলাজাদ সবিস্ময়ে বললেন, সিদ্ধান্ত? হ্যাঁ, সিদ্ধান্ত। তুমি তো হয়েছ আমার এক মস্ত বড় বালাই। তোমার জন্যেই হাত পা আমার বাধা পড়ে আছে। দোস্ত, আজ ঠিক ঠিক বলো তো দেখি, শাহজাদিকে নিয়ে তুমি কত দূরে গিয়েছ? এগিয়েছি মানে? শমশের আলী রুষ্ট কণ্ঠে বললেন, ভড়ং করছো কেন? সত্যি কথাটা বলো, তুমি কি সত্যি শাহজাদিকে ভালোবেসে ফেলেছ? আলাজাদ লাজবাব হয়ে গেলেন। তার ব্যক্তিগত সমস্যাটা আবার এসে জাপটে ধরল তাকে। জবাব না দিয়ে কেবলই তিনি ভাবতে লাগলেন। তা দেখে শমশের আলী আরো অধিক শক্ত কণ্ঠে বললেন, কি কথা বলছো না যে? জবাব দাও, এটা জানার আজ যথেষ্ট প্রয়োজন দেখা দিয়েছে। আলাজাদ নতমস্তকে বললেন, না, ঠিক ভালোবেসেছি তা নয়, তবে তাকে আমার ভালো লাগে এই আর কি। ব্যাস ব্যাস, ওই ঢের। এবার শাহজাদের মতলব কি বলো? তিনি কি তোমাকে ভালোবাসেন? কথাটা তিনি কি বলেছেন তোমাকে কোনোদিন?
না কোনোভাবে প্রকাশ করেছেন তা? আলাজাদ চমকে উঠলেন, প্রবল আপত্তি তুলে বললেন, না না, এ তুমি কি বলছো দোস্ত? এসব কথা তিনি কখনো বলেননি। সে ধরনের মেয়েই তিনি নন। তুমি নিজে কিছু বুঝতে পারোনি? আমি কি বুঝবো আমি? তাহলে এতদিন ধরে সেখানে কি ঘাস কাটছো বসে বসে? গোটা দিনের অর্ধেকটাই ওখানে বসে কাটাও, আর একটা মেয়ের দিলের খবর কিছুই তুমি আঁচ করতে পারো না? কিসের দড়ি পাকাতে তাহলে পাগল হয়ে দৌড়াও ওখানে দৈনিক? দোস্ত, তোমাকে তাহলে স্রেফ বানরের মতো নাচিয়ে বেড়াচ্ছেন শাহজাদি? নফরের মতোই খেদমত করতে যাও তার সেখানে? চাবুক টাবুক মারে না তো নাখোশ হলে? কি যে বলছো দোস্ত? শাহজাদের সাথে আমার তো সে সম্পর্ক নয়। তাহলে আমি যাই ওখানে কখনো? সে সম্পর্কে কথাই বলো তাহলে, ওটাই তো আমি শুনতে চাই। তিনি আমাকে অত্যন্ত সমাদর করেন, আমার জন্য দিলে তার অফুরন্ত দরদ। তিনি বরং সবসময় আমার খেদমতে ব্যস্ত থাকেন। আমার খেদমত করতে পেলে আনন্দ পান তিনি। আচ্ছা, তা এ কথাটা বলতে এত টালবাহানা করছো কেন? এই তো আসল কথা, শাহজাদিও ভালোবাসেন তোমাকে। না দোস্ত, আসল কথা সেটা নয়। সেটা নয় মানে? মাথায় কি তোমার ঘিলু বলতে কিছুই নেই? শাহজাদির ওই আচরণের অর্থ কি? তোমাকে ভালোবাসেন বলেই তো তিনি এতটা ঝুঁকে পড়েছেন তোমার দিকে। ঝুঁকে পড়েছেন এটা সত্যি, তবে আমাকে ভালোবেসেই পড়েছেন ঠিক তা নয়। এর অন্য কোনো কারণ আছে। অন্য কারণ? কি সে কারণ? সংকোচের বাধাটুকুই কেটে গেল। শমশের আলীকে যে কথাটা বলবেন বলেও বলতে পারেননি এ যাবৎ। পরিস্থিতি অনুকূলে আসায় আলাজাদ সেই কথাটাই তুললেন। একটু ইতস্তত করে বললেন, দোস্ত, শাহজাদি আমার উপর এক মস্ত বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, অথচ সে দায়িত্ব পালন করার সামর্থ্য আমার কিছুই নেই। তাই কি যে করি এ নিয়ে খুব পেরেশান হয়ে আছি আমি। কিরকম? আলাজাদ এবার শাহজাদির আন্তরিক বাসনার কথা সমস্তই খুলে বললেন। জিন্দেগির প্রতি শাহজাদির দৃষ্টিভঙ্গি ঠিক তার নিজের দৃষ্টিভঙ্গির মতোই, এবং শাহজাদির এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে শাহজাদি তাকেই একমাত্র অবলম্বন মনে করছেন। এসব কথাও আলাজাদ শমশের আলীকে জানালেন। অত্যন্ত উদ্গ্রীব হয়ে শমশের আলী সব কথা শুনলেন। শোনার পর বিপুল বিস্ময়ে আলাজাদের মুখের দিকে চেয়ে রইলেন তিনি। তারপর বললেন, তুমি একটা গিদ্দর তা জানতাম, কিন্তু এত বড় গিদ্দর তা জানতাম না। এরপরেও শাহজাদি তোমাকে ভালোবাসেন কিনা এ নিয়ে সংশয় আছে দিলে তোমার? দোস্ত, আরে বেয়াকুফ, তিনি শুধু ভালোই তোমাকে বাসেন না, তিনি তোমাকে মনে প্রাণে গ্রহণও করে নিয়েছেন। এছাড়া কিভাবে সেই গ্রহণটা বাস্তব করে তোলা যায় তার পরিষ্কার রূপরেখাও দিয়েছেন। ভীষণভাবে চমকে উঠে আলাজাদ বললেন, তার মানে? তিনি ঠিকই বলেছেন। তোমাদের ওই মহব্বতটা শাদীর পর্যায়ে পৌঁছা না পৌঁছা একমাত্র তোমার উপরেই নির্ভরশীল। এতটা না ভাবলেও আলাজাদের দিলে যে সংশয় কিছু জাগেনি তা নয়, কিন্তু শমশের আলী এটাকে অত্যন্ত প্রকট আর জীবন্ত করে তোলায় আলাজাদ একেবারেই ভড়কে গেলেন। তিনি উদ্ভ্রান্ত কণ্ঠে বললেন, মহব্বত, শাদী, এসব কি বলছো তুমি দোস্ত? চালাকি করছো কেন? এত নির্বোধ তুমি নও যে নিজে একটা কিছুই বুঝতে পারো না? আলাজাদ অসহায়ের মতো বললেন, না না, আমি এটা চাইনি, এটা চাইতে আমি পারি না। আমার জিন্দেগির খ্বাব আমি এভাবে কখনো দেখিনি। না দেখলেও এখন আর কোনো উপায় নেই। একেবারে গেঁথে যাওয়ার পর এখন আর অতীত ভেবে কোনো লাভ নেই। বর্তমানে যা করণীয় তাই এখন স্থির চিত্তে করার চিন্তা করো, নইলে তোমার আমও যাবে, ছালাও যাবে। মানে? তোমার অতীত তো গেছেই, বর্তমানটাকেও সতর্কভাবে গুছিয়ে তুলতে না পারলে তোমার বর্তমানটাও থাকবে না। লাভের মধ্যে লাভ হবে দুর্নাম, অপমান, দুঃখ আর প্রাণহানির সমূহ সম্ভাবনা। দোস্ত, শাহনশাহর অভিমতটা কি হবে জানি নে, কিন্তু শাহী পরিবারের আর সকলের আভিজাত্যের যা অহংকার, তাতে শাহজাদিকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে ফেলবেন তারা, তবু তোমার মতো একজন পথের লোকের সাথে শাহজাদির শাদী কখনো দেবেন না।
সুতরাং পথও একটাই, কিছুটা হীন আর দৃষ্টিকটু হলেও শাহজাদিকে নিয়ে তোমাকে পলায়ন করতেই হবে। দেশের বা বিদেশের কোনো অজ্ঞাত আর প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ঘর বাঁধতে হবে তোমাদের। শাহজাদি এই ইঙ্গিতই তোমাকে স্পষ্টভাবে দিয়েছেন। এখন তোমার একমাত্র কাজ আর কর্তব্য শাহজাদিকে নিয়ে অচিরেই পলায়ন করা। পলায়ন করা? দোসরা কোনো রাহা নেই। আর তুমি এটা করলেই আমারও অসুবিধাটা কিছু দূর হয়। এই গোলামের জিনজির ছুঁড়ে ফেলে দিয়ে আমিও এখান থেকে সরে পড়তে পারি। তোমার জন্য এই নকরিতে আমি ইস্তফা দিতে পারছি না। তোমাকে এখানে একা ফেলে সরে যাওয়াটা আমি কল্পনা করতেই পারি না। তাই তুমি পালাও দোস্ত, আমি গোয়েন্দা, যেখানেই তোমরা থাকো না কেন আমি ঠিক খুঁজে নিতে পারবো। আলাজাদ অনেকক্ষণ দম ধরে রইলেন। এরপর নিজেকে সামলে নিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, এই জন্যই কথাটা তোমাকে আমি বলতে চাইনি কখনো। বললে যে এরকম এক আজগুবি খোয়াব দেখে হইচই করে উঠবে তুমি, তিলকে তাল বানিয়ে আসমান জমিন কাঁপিয়ে তুলবে, ওটা আমি আগেই ভেবে রেখেছি। শমশের আলী হতাশ কণ্ঠে বললেন, তার মানে? আসলে যতটা তুমি ভাবছ সেরকম আদৌ কিছু ঘটেনি। কিছুটা দুর্বলতা আমার মধ্যে এলেও এ ব্যাপারে যথেষ্ট আমি সজাগ আছি। যে জিন্দেগি আমি চাইনি সে জিন্দেগিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা জোরদার হয়ে না উঠতে নিজে আমি সরে পড়তে পারবো। কাউকে সাথে নিয়ে পলায়ন করতে হবে না। তা সে কি? শাহজাদির সাথে তুমি বেইমানি করবে? তার সাথে এ ধরনের ইমানদারির কি কথা আমার আছে বা আমি নিয়ে আছি যে বেইমানির প্রশ্ন উঠবে? একটা খেয়াল শাহজাদির দিলে এসেছে বলে তার সান্ত্বনার জন্য আমাকে কিছুটা ব্যতিব্যস্ত হতে হচ্ছে এখন। অর্থাৎ সে প্রেক্ষিতে কিছুটা ভাবনা চিন্তা করতে হচ্ছে। কিন্তু আমি বুঝি এই খেয়াল তার আপসে আপ ফিকে হয়ে যাবে একদিন। আবেগটা খাটো হয়ে এলেই তিনি শান্ত হয়ে যাবেন। যতটা অসহায় এখন ভাবছেন তিনি নিজেকে, ভবিষ্যতে ততটা অসহায় তিনি থাকবেন না বলেই আমার বিশ্বাস। সুতরাং মানুষকে মানুষের ভালো লাগা, দরদ করা বা মানুষে মানুষের সখ্যতা, বন্ধুত্ব গড়ে ওঠা মানেই একদম প্রেমে হাবুডুবু খাওয়া নয় যে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনাটা করতে হবে। তা বটে, হঠাৎ করে নিজেও আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি, আর শাহজাদিও কিছুটা আবেগের মধ্যে আছেন বলে অবস্থাটা এখন একটু ঘোলাটে হয়ে উঠেছে। ঠিক আছে দোস্ত, এ নিয়ে তুমি ভেবো না, এটা আমি নিজেই সামলিয়ে নিতে পারবো। শমশের আলী নাখোশ হলেন। তিনি বিরক্তি ভরে বললেন, আরে দুত্তর, যে জেগে ঘুমায় তাকে কি জাগানো যায় কখনো? তো যাও, তোমার কর্তব্যটা করলাম আমি। তোমাকে নিয়ে আর আমার কোনো দায় দায়িত্ব নেই। তোমার যা খুশি তাই তুমি করোগে, পালাও থাকো সে তোমার ইচ্ছা। আমার নিজের ভাবনা আমি ভাবি এখন। দোস্ত, তোমার সাথে যে পীড়িত করে সে একটা মূর্খ। তা মানে এখন তুমি এখান থেকে সরে পড়তে রাজি আছো? এখন মানে হুড়মুড় করে? তা কি করে হয়? সেজন্যই তো বলছি, এক মূর্খ হয়ে শাহজাদি, দুসরা মূর্খ আমি। যাও, যা খুশি করবে, আমার কর্তব্য শেষ। আমি এখন আমার নিজের ভাবনা ভেবে দেখি। তাদের কথার মাঝে এক গোয়েন্দা এসে শমশের আলীর দরজার উপর দাঁড়ালো। অনিচ্ছা সত্ত্বেও শমশের আলী বললেন, কি ব্যাপার, তুমি তুমি আবার কি খবর নিয়ে এসেছ? আগন্তুক গোয়েন্দাটি বলল, সীমান্তের খবর জনাব, সীমান্তরক্ষী রামচন্দ্র খানের এলাকার খবর। কি ঘটেছে সেখানে? কোনো বিদেশি হামলার খবর? জি না জনাব, সীমান্তরক্ষী ওই এলাকার লোকজনের উপর জব্বর জুলুম শুরু করেছেন। লোকজন মানে? মানে নিচু জাতের হিন্দুদের উপর। তারা ধর্মত্যাগ করছে তাদের উপর। তাতে তোমার আমার কি? যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করছে ওই সীমান্তরক্ষী তাদের উপর জুলুম করবেন, এটা তো হতে পারে না হুজুর। শাহনশাহকে বলে এর একটা বিহিত করা দরকার। আমাদের কি গরজ? এমন ঘটনা চারদিকেই ঘটছে এখন। এ নিয়ে যার দেশ, যার সীমান্তরক্ষী তিনি বসে ভাবুন গে, এতে আমাদের নাক গলানোর দরকারটা কি? কিন্তু খবরটা শাহনশাহকে। শমশের আলী অতিমাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠলেন। আগন্তুকের একথায় গর্জে উঠে বললেন, ভাগো, শিগগির এখান থেকে ভাগো।
এসব ফালতু খবর নিয়ে আর কখনো আমার সামনে আসবে না। যাও, পালাও এক্ষুনি। তবুও কিছুক্ষণ কাচুমাচু করে আগন্তুক গোয়েন্দাটি চলে গেল। এত দৃশ্যে আলাজাদ স্বাভাবিকভাবে নিজের কথা রেখে ফের শমশের আলীর প্রসঙ্গে চলে এলেন। তিনি বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার দোস্ত? আমার উপর তো নিচ্ছ খুব একটা চোট। আমার নাড়ির খবর নিয়ে টানাটানি করছো, কিন্তু তোমার ব্যাপারটা তো কিছুই বুঝতে দিচ্ছ না। তো কি হয়েছে তোমার? তোমার নিজের লোক তোমাকে একটা খবর দিতে এলো, আর তার সাথে তুমি আচরণ করলে? খেয়ে দেয়ে কাজ পায়নি বেকুফেরা, যত সব ফালতু খবর নিয়ে এসেছে। ফালতু খবর? কিন্তু আমার তো মনে হলো একদম ফালতু খবর। দেশের ভেতরে বাইরে সর্বত্রই দলে দলে এখন নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম কবুল করছে। এটা কোনো একটা খবর নাকি? সে কি এমন একটা খবর? এমন কিছুই নয়। ভিন্ন ধর্মীদের ইসলাম কবুল করার ঘটনা এ মুলুকে নতুন কোনো কিছু নয়, বহুত পুরাতন ঘটনা। বর্তমানে এ প্রবণতাটা খুব বেড়ে গেছে। এই যা। তাই নাকি? প্রবণতা খুব বেড়ে গেছে? হ্যাঁ, বেশ কিছুদিন হলো খুব বেড়ে গেছে। এর কারণটা কি মনে করছো তুমি? কারণ অনেকগুলো, তবে বড় কারণ, এ রাজ্য আবার হিন্দু রাজ্য হবে। মুসলমান হলে সে অবস্থায় তাদের উপর বর্ণ হিন্দুদের জুলুম আরও শতগুণে বেড়ে যাবে। এ ভয়ে নিম্ন শ্রেণীর হিন্দুরা কিছুদিন দম ধরেছিল। সেই হিন্দু রাজ্য হল না, ফলে তারা আবার ইসলাম কবুলের দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। এছাড়া হাবশিদের কাণ্ড দেখে অনেকে ভেবেছিল এদেশে আর মুসলিম শাসন টিকছে না। এখন দেখছে শুধু টিকলই না, আরও অনেক মজবুতভাবে এই সালতানাতটা কায়েম হয়ে গেল। বাইরের সমবেত হামলাও এর কিছুই করতে পারছে না। কাজেই এখন নিশ্চিন্তে তারা ইসলাম কবুল করছে। ও আচ্ছা, তা এ মুলুকে না হয় কারণটা এই হলো, কিন্তু ভিন্ন মুলুকে সেখানে ইসলাম কবুলের হিড়িক পড়ল কেন? অন্য মুলুকে অধিক হিড়িক পড়েনি, পড়েছে কিছুটা ওই উৎকলে। এর কারণও ওই একটাই, বর্ণ হিন্দুদের গোড়ামি। উৎকল রাজ্যের উৎকট বর্ণতাবাদিতের জন্য তাদের জুলুম থেকে বাঁচার ইরাদায় নিম্ন শ্রেণীর হিন্দুরা ইসলামে চলে আসছে। ও, এই ব্যাপার। গতি নেই বলেই নিরুপায় হয়ে আসছে। গতি থাকলে কি আর আসতো? ইসলামে আসার আগে ইসলামের মাধুর্যের সন্ধান এরা খুব বড় বেশি একটা পায় না। কি রকম গতি না থাকা মানে? এত এলেম তোমার, এসব তো তোমারও কিছু জানার কথা। দোস্ত, বৌদ্ধ ধর্ম যখন জোরদার ছিল হিন্দুস্তানে, তখন জুলুমে পড়লে নিম্ন শ্রেণীর হিন্দুরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করত। ওই বৌদ্ধদের হিন্দুস্তান থেকে তাড়িয়েছে হিন্দু শাসক ও ধর্ম সংস্কারকগণ। এখন আর যাওয়ার কোনো স্থান নেই, তাই ইসলামে চলে আসছে। তাহলে এ তো এক মস্ত বড় খোঁজ খবর দোস্ত। এ অবস্থা চলতে থাকলে তো হিন্দু প্রধান অঞ্চলগুলো কালক্রমে মুসলিম প্রধান হয়ে যাবে। সেগুড়ে বালি, চারদিকে যে হারে ইসলাম কবুল শুরু হয়েছে, এটা দেখে হিন্দুরা চুপচাপ বসে থাকবে ভেবেছ? এর প্রতিকার চিন্তা করবে না? দোস্ত, যা করলে এটা রোধ হয় তাই করার চেষ্টা করবে। তাতে নিজেদের সক্রিয়তা ছেড়ে যত দূরে যেতে হয় যাবে। অর্থাৎ ভোল বদলাতে কতক্ষণ? এই হিন্দু ধর্মটা এমনই একটা ধর্ম যেখানে আমাদের মতো নির্দিষ্ট একক কোনো কিতাব নেই, একক কোনো পয়গম্বর নেই। সর্বত্রই সবার জন্য একই সুনির্দিষ্ট কোনো জীবন বিধান বা রীতিনীতি, নিয়ম শৃঙ্খলা নেই। এদের অসংখ্য দেবতা, একাধিক অবতার, অধিক পাজিপুথি, ততোধিক জাত গোত্র আর বিভিন্নমুখী রীতিনীতি। এক গোত্র এক এক দেবতার পূজারী, তাদের সক্রিয়তা শনাক্ত করা দুষ্কর। পাজি পুঁথিগুলো আবার মানুষের তৈরি কিতাব। আমাদের মতে এদের কোনো আসমানি কিতাব নেই। কাজে এরা যে কোনটা থেকে কোনটায় গিয়ে লাফ দিয়ে পড়বে কে বলতে পারে? সে কি? সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমার মনে হচ্ছে। তার মানে তোমার আসার কিছু আগে আমার দপ্তরের এক সহকারী মায়ের কাছে মামার বাড়ির গপ্প শোনাতে এসেছিল। এক ধমকে তাকেও আমি তাড়িয়েছি তখনই। আমাকে সে নবদ্বীপের এই কিসিমের খবর শোনাতে চাই। নবদ্বীপের খবর? হ্যাঁ, আর এক নাটক ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ব্যাপক এই ধর্মান্তর দেখে
তারা ওই ভুল বদলানোর পালাটাই শুরু করেছে বলে আমার বিশ্বাস। এই মসনদটা দখল করতে না পারলে কি হবে? ইসলামের আধিপত্য খর্ব করতে পারাটাও তাদের একটা বিজয়। সেই যুক্তি পুনরায় শুরু হয়েছে এখন। বলো কি, শাহানশাহীটা জানেন? না। জানাওনি? না। সে কি? এমন অনেক খবর আমার কাছে আছে যা সুলতানকে জানানো উচিত, আর সুলতানের তা জানা একান্ত প্রয়োজন। কিন্তু সুলতান তার মাথাটা ওদের কাছে বন্ধক দিয়ে রেখেছেন। এসব বা ওরা যেখানে জড়িত সেসব কোনো খবরই জানতে তিনি রাজি নন। জানাতে গেলেই তেড়ে আসেন। সুতরাং সেদিকের পানি যেদিকে যাই যাক, আমার তা নিয়ে মাথা ঘামানোর গরজটা কি? তাই বলো, সুলতানের সাথে গোলমাল তাহলে ঘটে গেছে একটা তোমার? বুঝতে পারছো তাহলে? হ্যাঁ দোস্ত, কিন্তু কিন্তু কি? ওসব কথায় থাকার তোমার দরকার নেই, এবার উঠো। মানে, ওটা ছাড়া আর কোনো কথা আছে তোমার? আলাজাদ থমকে গিয়ে বললেন, না, আর কোনো কথা। তবে ওই নবদ্বীপের ব্যাপারটা কি যেন বললে ওটা? ও বেলা এসো, সে কাহিনী তখন তোমাকে শোনাবো। এখন উঠো, দুপুর পেরিয়ে গেছে, নাওয়া খাওয়া করোগে। দোস্ত, আর আমি যা বললাম তা একদম উড়িয়ে না দিয়ে ঠান্ডা মাথায় ভালো করে বুঝে দেখোগে। আমি তো আর তোমাদের ওই কাব্য কক্ষে যাইনি, কাজেই তোমাদের মধ্যে কি সম্পর্ক গড়ে উঠেছে তা সঠিক কিছু জানি না। তুমি যে বর্ণনা দিলে সে মোতাবেক দাওয়াইটা দিলাম। তুমি শিশুও নাও, অবোধ নাও। এখন নিজে তুমি বুঝে দেখোগে বিমানটা ঠিক কোন পর্যায়ের। নিজে ব্যথাটা নিজে আগে ভালো করে বুঝে নেওয়া উচিত। আলাজাদ উদাস কণ্ঠে বললেন, হ্যাঁ, তাই তো ঠিক। তো নাও, এখন উঠো। বলতে বলতে শমশের আলী নিজেই উঠে দাঁড়ালেন। ওবেলা বসে শমশের আলী গোয়েন্দাদের মুখে নবদ্বীপের চলতি ঘটনার যেটুকু তথ্য পেয়েছিলেন সেটুকু আলাজাদকে বর্ণনা করে শোনালেন। বিস্তারিত ঘটনাটা নিম্নরূপ। নবদ্বীপে এক সময়ে যে পালাটি শুরু হয়, শমশের আলীর ভাষায় বলতে বলতে তা বদলানোরই পালা। বাংলা মুলুকে ব্যাপকভাবে ইসলাম কবুলের প্রক্রিয়া শুরু হল। নবদ্বীপের ব্রাহ্মণগণ অনেকেই হিন্দু ধর্মের বিলুপ্তির আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন। তারা উদ্বিগ্নভাবে এই বিলুপ্তি রোধের রাহা খুঁজতে থাকেন। এ সময় নবদ্বীপের জনৈক ব্রাহ্মণ সন্তান বিশ্বম্ভরের মধ্যে ভাবান্তর দেখা দেয়। ইসাই 1485 সনে বিশ্বম্ভর নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জগন্নাথ মিশ্র। তিনি বৈদিক সম্প্রদায়ভুক্ত ব্রাহ্মণ ছিলেন। তার পূর্বপুরুষের বাস ছিল উৎকলের যাজপুর নগরে। উৎকল রাজ্যের বিরাগভাজন হয়ে জগন্নাথ মিশ্রের পিতামহ মধুকর মিশ্র শ্রীহট্টে এসে বড় গঙ্গা নামক স্থানে বসবাস করতে থাকেন। পরে জগন্নাথ মিশ্র শ্রীহট্টের জয়পুর গ্রামে বসতি স্থাপন করেন এবং সেখানে ব্যাকরণাদি অধ্যয়ন করেন। এ সময় নবদ্বীপ জ্ঞান গরিমায় স্ফীত ছিল। এই জ্ঞান গরিমার অন্বেষণে এবং শ্রীহট্টের তৎকালীন দুর্ভিক্ষ অরাজকতার কারণে জগন্নাথ মিশ্র ও নীলাম্বর চক্রবর্তী, এই দুই ব্যক্তি সপরিবারে নবদ্বীপে এসে বসবাস করতে থাকেন। এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী দেবীর সাথে জগন্নাথ মিশ্রের বিবাহ হয় এবং জগন্নাথ মিশ্রের ঔরসে ও সচী দেবীর গর্ভে বিশ্বম্ভর জন্মলাভ করেন। বিশ্বম্ভর তার পিতৃদত্ত নাম। কুল মহিলাগণ তাকে নিমাই বলে ডাকতেন। গায়ের রং গৌর হওয়ায় প্রতিবেশীরা তাকে গৌর বা গৌরাঙ্গ নামও দিয়েছিলেন। বিশ্বম্ভরের অল্প বয়সে পিতৃবিয়োগ ঘটলেও তার অধ্যয়ন অব্যাহত থাকে। সাধারণ শিক্ষান্তে তিনি বাসুদেব সার্বভৌমের কাছে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। 18 বছর বয়সে তিনি বিদ্যাশিক্ষা সাঙ্গ করেন এবং বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে বিবাহ করেন। অতঃপর তিনি শিক্ষাব্রতী হয়ে অধ্যাপনা করতে থাকেন এবং প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে পরপর আরও 2টি বিবাহ করেন। এই অবস্থায় স্বধর্মের দুর্দিন দেখে তার মধ্যে ভাবান্তর ঘটে। তিনি ইসলামের সরলীকৃত রূপ
এবং গণতান্ত্রিক আদর্শসমূহে আকৃষ্ট হন। ব্রাহ্মণবাদের জটিলতা, বর্ণবাদিতা, বিভেদ ও ছুত মার্গে তিনি ব্যথিত হন। হিন্দু ধর্মের দুরবস্থা, নৈরাশ্যের জন্যে তিনি এগুলোকে চিহ্নিত করেন এবং হিন্দু ধর্মকে সার্বজনীন করে তোলার চিন্তা ভাবনায় করতে থাকেন। তার মতাদর্শে ইসলামের গভীর প্রভাব পড়ে এবং ইসলামের আকর্ষণীয় দিকগুলোর সমন্বয়ে এ মুলুকে একটি ধর্ম সংস্কারের মাধ্যমে হিন্দু ধর্মকে রক্ষা করার চিন্তা ভাবনায় মগ্ন হন। তার মধ্যে এই ভাবান্তর এলে তিনি অধ্যাপনা ত্যাগ করে দেশ ভ্রমণে যাত্রা করেন। বহু তীর্থস্থান ভ্রমণে এবং বহু মুসলমান ফকির, সুফি, দরবেশ এবং হিন্দু সন্ন্যাসী ও পণ্ডিতবর্গের সংস্পর্শের মাধ্যমে তার ভাবান্তর ও চিন্তাভাবনা পুষ্ট হয়। অবশেষে তিনি ব্রাহ্মণবাদের বর্ণবাদিতা ও সমগ্র আচার ব্যবস্থা বর্জন করে মন্ত্র গ্রহণ করেন এবং কৃষ্ণ ভক্ত হয়ে পড়েন। কাটোয়া নিবাসী কেশব ভারতী তাকে দীক্ষাদান করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দেন। দীক্ষা গ্রহণ করার পর বিশ্বম্ভর বা শ্রী চৈতন্য তার মতাদর্শ অনুযায়ী বৈষ্ণব ধর্ম প্রচারে ব্রতী হয়ে নবদ্বীপে ফিরে আসেন। এ সময় নিতাই বা নিত্যানন্দ নামক এক সন্ন্যাসী তার সাথে যোগ দেন এবং তারা কৃষ্ণ সংকীর্তন শুরু করেন। অচিরেই নবদ্বীপবাসীগণ এই ধর্মে আকৃষ্ট হয়ে পড়ে এবং বিশ্বম্ভরকে শ্রীকৃষ্ণের এবং নিতাম্বরকে বলরামের অবতার বলে ভাবতে শুরু করে। বিশ্বম্ভরের মধ্যে ভাবান্তর দেখে নবদ্বীপের ব্রাহ্মণরা নিরাশার অন্ধকারে আশার আলো দেখতে পান এবং এক্ষণে তারা বহুলাংশে বিশ্বম্ভরের এই ধর্মমত লুফে নিয়ে তার সাথে সামিল হন। বৈষ্ণব সম্প্রদায় ভারতবর্ষে আগে থেকেই ছিল, কিন্তু সেগুলো ছিল কট্টর ও দুর্বোধ্য দার্শনিকতাপূর্ণ। ভারতীয় বৈষ্ণব সম্প্রদায় সমূহের মধ্যে ভগবৎ সম্প্রদায় অতি প্রাচীন এবং বাঙ্গালা মুলুকে বিশ্বম্ভর প্রতিষ্ঠিত সম্প্রদায় সর্বাপেক্ষা নবীন। বৈষ্ণব সম্প্রদায় সমূহের মধ্যে এই নবীন সম্প্রদায়ের সকলের সমান অধিকার ও পতিত, অচ্ছুত, অস্পৃশ্য জাতিচ্যুত এবং উঁচু নিচু এ সকল লোকের সমান মর্যাদা থাকার ফলে চৈতন্যের এ বৈষ্ণব ধর্ম দ্রুত ও সর্বাপেক্ষা অধিক প্রসার লাভ করে। বলাই বাহুল্য, শ্রীচৈতন্য বাঙ্গালা মুলুকে এ নতুন ধর্মমত প্রচার না করলে কালক্রমে সে ব্রাহ্মণ ক্ষত্রিয় জাতীয় কিছু উঁচু বর্ণের হিন্দুরা ছাড়া এ মুলুকে অবশিষ্ট হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব বিলীন হয়ে যেত। প্রাথমিক অবস্থায় বিশ্বম্ভরের ধর্ম প্রচারে অবশ্য একটা সংঘাতও শুরু হয়। নবদ্বীপের কিছু কট্টর ব্রাহ্মণ সম্প্রদায় তাদের ব্রাহ্মণবাদী আচার নীতি এবং কৌলিন্য প্রথার কবর খুঁড়তে বিশ্বম্ভরকে লিপ্ত দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিশ্বম্ভরের ধর্ম প্রচারে ও সংকীর্তনে প্রবল বাধার সৃষ্টি করেন। এছাড়াও তারা নবদ্বীপের কাজী কোতোয়ালদের শরণাপন্ন হন। বিশ্বম্ভরের এই উদ্যোগ একসাথে তাদের হিন্দু ধর্মের ও ইসলামের প্রভূত ক্ষতিকর বলে কাজী কোতোয়ালদের বা প্রশাসকদের বুঝান এবং সংকীর্তনে নিষেধাজ্ঞা জারি করতে প্রশাসকদের উদ্বুদ্ধ করেন। এতে করে বৈষ্ণব ধর্ম প্রচারে বিশ্বম্ভরের প্রাথমিক কিছুটা অসুবিধা হলেও তার ধর্মপ্রচার অব্যাহত থাকে এবং নবদ্বীপবাসীরা ক্রমে এই ধর্মের দিকে ঝুঁকে পড়তে থাকে। এত খুঁটিনাটি বিষয়ে বৃত্তান্ত শমশের আলী অবগত না থাকলেও এ নতুন ধর্মমত প্রচারের মোটামুটি খবর তিনি ইতোমধ্যেই পেয়েছিলেন। অতঃপর এ খবর তার কাছে এলো যে লুপ্তপ্রায় বৌদ্ধ ধর্মের নিরুপায় ভিক্ষু ভিক্ষুণী এবং সমাজচ্যুত জাতিচ্যুত নরনারী ইদানিং যারা হিন্দু সমাজে নেড়া নেড়ি নামে পরিচিত হয়ে আশ্রয় খুঁজে বেড়াচ্ছিল, তারা তো এখন দলে দলে চৈতন্যের ওই ধর্মে দীক্ষা গ্রহণ করছেই। এর উপর ইসলামের শ্রদ্ধাগত হিন্দুরা, যাদের মনে ইসলামের আদর্শ এখনও সুপ্রতিষ্ঠিত হয়নি, তারাও ইসলাম ছেড়ে চৈতন্যের ওই ধর্মের দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়ছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে বাঙ্গালা মুলুকে ইসলামের প্রসার প্রভূতভাবে ক্ষতিগ্রস্ত হবে। আলাজাদের সাথে এ প্রসঙ্গে আলোচনার পর অতি অল্প দিনের মধ্যে এ সমস্ত তথ্য ঝড়ের বেগে এসে শমশের আলীর কাছে জমা হতে লাগল। কিন্তু শমশের আলী নিরুপায়।
একমাত্র বহিরাক্রমণ সংক্রান্ত খবর ছাড়া শাহনশাহ অন্য কোনো খবর শুনতে রাজি নন, তা তিনি স্পষ্টভাবে শমশের আলীকে বলে দিয়েছেন। শাহনশাহর আচরণে উজির সাহেবদেরও মধ্যে একটা অনীহা আর অসন্তোষ বিরাজ করছে। তাদের কাছে গিয়েও শমশের আলী এর কোনো সুরাহা করতে পারলেন না। ফলে বিষয়টি নিজের মধ্যেই চেপে নিয়ে তিনি ছটপট করতে লাগলেন। বিষয়টি তিনি শাহনশাহর কানে দিতেও পারলেন না, বা অন্য কোনোভাবে এ ঘটনার দিকে শাহনশাহর নজর আকৃষ্ট হল না। কিন্তু নজর যাদের আকৃষ্ট হবার, তাদের নজর শমশের আলীরও আগেই আকৃষ্ট হয়েছিল। বিশ্বম্ভরের ওই ভাবান্তর থেকে পরবর্তী সমুদয় ঘটনা সনাতন সাহেব, রূপ সাহেব, কেশব ছত্রী, যশোরাজ খান, বিপ্রদাস পিপিলাই সহ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রায় তামাম হিন্দু সভাসদ, সভাকবি, আমত্তগণ সবিশেষ জানতেন। এ সম্ভাবনা দেখে তারা অত্যন্ত খুশি হন, নিজেদের মধ্যে এ নিয়ে গোপনে উৎসাহমূলক আলোচনায় লিপ্ত থাকেন এবং অধীর আগ্রহ নিয়ে বিশ্বম্ভরের সাফল্যের দিকে চেয়ে থাকেন। এক্ষণে তা আশানুরূপ সাফল্য অর্জন করায় তারা মনে মনে উল্লসিত হয়ে ওঠেন। নবদ্বীপের কতিপয় ব্রাহ্মণদের মতবিরোধের খবরও তারা রাখতেন। এ বিভেদ আস্তে আস্তেই উঠে যাবে এ ধারণাই ছিল তাদের। কিন্তু এ বিভেদ এখন প্রকট হয়ে উঠেছে এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে। এ খবর পেয়ে তারা অস্থির হয়ে ওঠেন। একডালায় বসে বসে স্রেফ বিশ্বম্ভরের সাফল্য কামনায় মাধ্যমে তারা নিজেদের আবদ্ধ রাখতে পারলেন না। এতে সক্রিয় ভূমিকা গ্রহণে তারা সোচ্চার হয়ে উঠলেন। নিজেদের একটি একান্ত সামাজিক ব্যাপার নিয়ে নবদ্বীপে উপস্থিত থাকা প্রয়োজন। এ অজুহাতে সনাতন সাহেব, রূপ সাহেব, কেশব ছত্রী, যশোরাজ খান, দামোদর সাহেব প্রমুখ কয়েকজন ছোট্ট একটি দলভুক্ত হয়ে নবদ্বীপে আবারও হাজির হলেন।